है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हो फना जिससे वो इल्हाद भी इल्हाद। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादाद, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादाद। ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मिस्कीनी व महकूमी व नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है ये इस्लाम है आजाद, नादा ये समझता है ये इस्लाम है आजाद। अल्हम्दुलिल्लाह नागागांव साउতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের মুহতারাম সদর সভাপতি উস্তাদুল উলামা আমার শাইখ মুর্শিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরি দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমার আরেকজন উস্তাদে মুহতারাম সেই হেফজখানার উস্তাদ হাফেজ মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহর আলোচনা প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আগত সর্বস্তরের সকল শ্রেণীর তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে আলিশান শুকর। রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্ষে আজকের আজিম ও শান জান্নাতের টুকরা বাগান বেহেশতের এই বাগ বাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি দেখাবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাগরিব থেকে নিয়ে অদ্য পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি শুনছিলাম আমার উস্তাদুল মুকাররম হাফেজ মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত চমৎকার ভাবে শিরক কুফর সম্পর্কে মানুষের সামনে বিষয়টি খুলাসা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এরপরে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে নাগাগাঁও সাউতুল কোরআন মাদ্রাসা, আমি কোরআন সম্পর্কে কিছু কথা বলতে চাই, যেহেতু একটি মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম। আসলে কোরআন কি, কোরআন কোথা থেকে, কোরআনের হেফাজতকারী মানে রক্ষাকারী কে, কোরআনের ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন সুন্নাহ শিক্ষা অর্জনকারী উলুমে নবুওয়াত আলেমের মর্যাদা, এরপরে কোরআন শিক্ষার জায়গা মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে অল্প সময়ের মধ্যে, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে এমন কিছু কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করেন, আপনারা যেই কথাগুলো আপনার আমার পুরো এলাকার মানুষের উপকার হতে পারে এমন কিছু কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করেন, আপনারা বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, প্রথম কথা, কোরআন কি? এর উত্তর হলো কোরআন
আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাব আল্লাহর কালাম ছিল না, কিতাবুল্লাহ ছিল আল্লাহর কিতাব। শুধুমাত্র এক্সেপশনাল একটি কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। সহিফা ইব্রাহিম, ইনজিল, তাওরাত, জবুর, যেসব কিতাবগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল কিতাবগুলো এইগুলো ছিল লেখনী আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর কালাম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর জবান থেকে নির্গত কালামকে লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। কোরআনের প্রত্যেকটি কথা, অক্ষর, বাক্য আল্লাহর জবান থেকে উচ্চারিত। এই জন্য এটা আল্লাহর কালাম। অর্থাৎ কালাম যেটা ওয়াজ কথা আছে, আর কিতাব বলা হয় হাতের লিখনীকে। এই জন্য সমস্ত কিতাব মুর্দা, একমাত্র এক্সেপশনাল কিতাব কোরআন আল্লাহর কালাম, এটা হলো জিন্দা। আর কিতাবে জিন্দা কোরআনে কারীম, হিকমতে উলায় জালস্তু কদীম। আর কিতাবে জিন্দা কোরআনে কারীম, হিকমতে উলায় জালস্তু কদীম। এই কালাম আল্লাহর কিতাব, এটা হচ্ছে জিন্দা। কোরআন কি? কোরআনকে আমরা চার দিকে নিসবত করে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। এই কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হবে তখন এই কোরআন আল্লাহর কালাম। যখন কোরআন আসমানের সাথে যুক্ত হবে তখন এই কোরআন আসমানি কিতাব। কেননা আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহর জবান থেকে নির্গত কালাম লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে রেখেছেন। এই জন্য আসমানের সাথে যুক্ত হলে আল্লাহ এই কোরআন আসমানি কিতাব। এই জন্য পৃথিবীর যত কিতাব আছে কোন কিতাব আল্লাহ তাআলার কালাম নয়, একমাত্র কালামুল্লাহ হচ্ছে কোরআন। এই কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা। কোরআন আমি নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, কোরআন আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআন, কোরআন আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন আমি নাযিল করেছি। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে, তাদের ধর্মীয় অনুসারীরা সেই কিতাব থেকে তারা সংযোজন সংবর্ধন করেছে, কাটছাঁট করেছে। একমাত্র এক্সেপশনাল আল্লাহর এই কিতাব নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আল্লাহর কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা নুক্তা পরিবর্তন করার সাহস নাই। এটা আল্লাহর আযীম শান কিতাব। এর হেফাজত কে করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবে। কোরআন আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর হেফাজত, এর সংরক্ষণ কে করবেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। কে? আওয়াজ করে বলেন কে করবেন? আল্লাহ। কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহ। যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। দ্বীন আল ইসলাম, আল্লাহর কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ নাযিল করবেন কোরআন আর ইসলাম হেফাজত করার জন্য। আহমদ শফী কে? নাস্তিকবাদীরা এই ধরনের প্রশ্ন মানুষের সামনে চলে কিনা? আল ইতিরাজ আলা আহকামিল কোরআন,
কোরআন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করার কে? যিনি এই কথা বলেন, আমরাও এটাই বলি, আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর হেফাজত আল্লাহই করবেন। বাদ বাকি কোরআন আল্লাহ নাযিল করেছেন, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ হেফাজত করবে। তোমাদের দাবি হলো আল্লাহর ইসলাম আর কোরআন আল্লাহ হেফাজত করবে, তোমরা তার কাছে যেও না। আর আমাদের বক্তব্য হলো কোরআন আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ এটাকে হেফাজত করবেন, আমরা ইসলাম আর কোরআনের সাথে আছি। ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি এই কোরআনকে জ্বালিয়ে দিলেও, আল্লাহর কোরআন তমাম দুনিয়া থেকে বেরিশ করে দিলেও, এরপরে আল্লাহর কোরআন বিলুপ্ত হবে না। এটার মাহফুজ কি করে থাকবে? শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসমে ফাইলের পরে এখানে আবার জমার সিগা কেন আনছেন? ইসমে ফাইল একক সত্তা, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এবং জমার সিগা ব্যবহার করা হয়েছে। দুনিয়ার মধ্যে হামালাতুল কোরআন ওয়া আশরাফু উম্মতি, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে, তাদের দিলের মধ্যে ইন্নামাল ইলমু নূরুন ইয়াকযাফু ফিল কলব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলের মধ্যে সঞ্চারণ হবে। আর যারা দিলের মধ্যে কোরআনকে আত্মস্থ করবে, তাদেরকে কোরআন উপাধি দিয়ে দেয় হাফিজুল কোরআন। সেই হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবেন, মাহফুজ রাখবেন। এজন্য সোভিয়েত ইউনিয়ন যখন রাশিয়া দখল করে নিয়েছিল, আপনারা জানেন রাশিয়ার মানুষেরা কোরআন পড়তে পারত না, অসংখ্য হাফেজকে হত্যা করা হয়েছে, মসজিদগুলোকে আস্তাবুল বানিয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে পারেনি। কিন্তু আল্লাহর মেহেরবানি, বর্তমান সময়ে সেই রাশিয়াতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। 1861 সনে ভারতবর্ষে 3 লক্ষ কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। সেই সময়ে অসংখ্য হাফেজুল কোরআনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সেই হিন্দুস্তান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে গোটা দুনিয়াতে আজকে এই ঢাকাগাঁও সাদুল কোরআন মাদ্রাসার মাধ্যমে, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। অর্থাৎ কোরআন নাযিল করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আমার এই কালামকে বিলুপ্ত করতে পারবে না। এটা আমার নয়। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনের ফজিলত। কোরআনের ফজিলত বর্ণনা করার মতো অত্র এলাকার সকল আলেমগণ মিলেও যদি বর্ণনা করে, তারপরেও কোরআনের ফজিলত বর্ণনা করে শেষ হবে না। কোরআনের ফজিলত হলো দু একটা বলছি। আল্লাহর কোরআন এমন এক আযীমুশ শান কিতাবের নাম, এই কোরআন থেকে কেউ যদি একটি হরফ পড়ে, তাহলে 10টি করে নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। কয়টা নেকি দান করেন? 10টা নেকি দান করেন। এরপরে আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম আনরা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা। কোরআন থেকে যদি কেউ একটি হরফ পড়ে, তাহলে 10 নেকি। এটা অর্থ বুঝে পড়লেও 10 নেকি, না বুঝে পড়লেও আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করবেন। লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী পাক আবার ভেঙে ভেঙে বলেছেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এইগুলো দিয়ে দৃষ্টান্ত কায়েম করেছেন, উদাহরণ উপমা মিসাল দিয়েছেন। আর যেই হরফগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, পৃথিবীর কোন মুফাসসির কোরআন, পৃথিবীর কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন কোরআন বিদ্যাকারী এই হরফুল মুকাত্তাআতের তরজমা বলার যোগ্যতা রাখে না। এই
সূরার নাম হচ্ছে হরফুল মুকাত্তাআত। এইগুলোর অর্থ দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানাননি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যদি এরপরে যদি আলিফ লাম মিম পড়া হয় প্রতি হরফে 10 নেকি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এরপরে হযরত বুখারী এবং হাদিসের মধ্যে এসেছে মান ক্বারাআল কুরআন ফাস্তাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কুরআন যারা শিখবে, কোরআন পড়বে, তদনুযায়ী সে আমল করবে, এই কুরআনওয়ালা আল্লাহ তাআলা তাকে এত বিবেক স্থান, এত বিশাল পাওয়ার তাকে দান করা হবে। আল্লাহ তাআলা রাগ মুশাহিদ দর্শী যখন ময়দানে মাহশরে বিচলিত হতে থাকবে, যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, ওই সব সিলসাপ্পর মরা দাগী আসামিগুলো যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ওই সব আসামিদেরকে সুপারিশ করে ওই কুরআনওয়ালা তাকে জান্নাতে পৌঁছাবার সৌভাগ্য অর্জন করবে। এটা হলো কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত। কোরআনুল কারীমের মধ্যে এমন কোন সূরা নাই যেটার ফজিলত নাই। কোরআনুল কারীমের যে সূরাতুল ফাতিহা, নবী পাক বলেন সমস্ত রোগের ওষুধের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে পুরো কোরআনুল কারীমের মুকাদ্দিমা, মানে হচ্ছে উপক্রমালিকা। এরপরে আসছে সূরাতুল বাকারা। নবী পাক বলেন ফাইনাল বাইতা ফাইনাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফি সূরাতিল বাকারা। কেউ যদি ঘরের মধ্যে সূরাতুল বাকারার কিছু অংশ তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। এটা যেহেতু অনেক বড় সূরা, সূরাতুল কাহফ উসিরা মিন দাজ্জাল। সূরাতুল কাহফ জুমার নামাজের পর পড়বে, দাজ্জাল কখনো তাকে পথভ্রষ্ট করতে পারবে না। নবী পাক বলেন ইন্না ফিল কুরআন লাসূরাতুন ফীহি 30 আয়াত। কুরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা আছে যে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। কেউ যদি ইশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, তার আহলে বাইত তাদের মধ্য থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল ওয়াকিয়া করে, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন সাকাতাহু আবাদা। মাগরিবের নামাজের পরে কেউ যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, নবী পাক বলেন ওই ঘরের মধ্যে কখনো অভাব অনটন প্রবেশ করতে পারবে না। কোরআনের ফজিলত বলে শেষ করার নয়, কোরআনুল কারীমের মধ্যে সবথেকে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটা মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল ব্যক্তি এবং অপ্রাপ্ত বয়স্ক শিশু ছাড়া সকলেই মুখস্থ করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। আছে না ভাই? সূরাতুল ইখলাস আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী পাক বলেন সূরা ইখলাস নামে একটা সূরা আছে, কেউ যদি একবার এই সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে তাহদিবু সুলুসাল কুরআন, 10 পারা কুরআন খতমের সমান। কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার পড়ে লয়, তাহলে সে যেন 20 বার কুরআন খতম করছে। আবার কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করে, তাহলে সে যেন পুরা কুরআন 30 পারা খতম করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ফজিলত বর্ণনা করে শেষ করার নয়, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। হুসাইন নবীজির একজন সাহাবী
আবু যর গিফারি সূরাতুল ইখলাসের সাথে তার কি সম্পর্ক ছিল? সূরা ইখলাস এত বেশি তিনি তেলাওয়াত করেন, কুরআনুল কারীমের সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তিনবার পড়লে কোরআনের এক খতম। সূরা ইখলাস এত বেশি আবু যর গিফারি তেলাওয়াত করে জিসান পৃথিবীর মধ্যে ওই সময়ে এই নীরবে ডাক দিয়েছেন একটু আমলনামায় যত কোরআন খতমের সওয়াব আছে অন্য কারোর আমলনামায় এত কোরআনের সওয়াব নাই। জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন, ভাই ম্যাঙ্গো সুদার বাচ্চা নবী পাকের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর, ওই যে চাদর পরে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। নবী পাক অবাক হয়ে গেলেন, আওয়াজিবতুম, হায় হায় জিবরাইল, আবু যর তুমি কিভাবে চিনো? জিবরাইল বলে, পয়গম্বর আবু যরকে শুধুমাত্র আমি চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতারা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। নবী পাক বলেন, কিভাবে চিনে, কেন চিনে? জিবরাইল বলেন, দুই কারণে চিনে। এক নাম্বার, লিসিগারি আলা নাফসি, সে নিজেকে এত ছোট মনে করে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য যদি কোনো মানুষ বানায় থাকে তাহলে মনে হয় আমারই বানাইছে। নিজেকে এত তাওয়াজু বিনয়ের সাথে সে চলে, অথচ সাহাবীদের শান মাহফুজ মিন